ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। সাকিবের অবদানের প্রশ্ন আসছে না, আমাদের প্রবাসীদের অবদানের প্রশ্ন না, প্রবাসীদের আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, এই জন্য আমার কমেন্ট করা ঠিক হবে না। বাট আপনি যদি এখানে যেটা ঠিক করেছে না, অবশ্যই ঠিক করে নাই নিশ্চয়ই, কারণ সবারই সব জায়গায় কিন্তু অবদান আছে, ঠিক আছে। এবং কেউ সাকিবের অবদান নিয়ে কিন্তু প্রশ্ন করা উচিত ছিল না। আজকে বাংলাদেশ ক্রিকেট সে যদি ক্রিকেটের অবদান যদি সাকিবের কথা উঠিয়ে থাকে, যেটা আমি শুনেছি, আমি কিন্তু এটা দেখিনি। তো আমরা সবাই জানি সাকিবের অবদান কি। বাংলাদেশের ক্রিকেটের লেভেলে আমাদের কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের অবদান কিন্তু এটা অবশ্যই ওটা অস্বীকার করা যাবে না। শতভাগ একমত, কিন্তু কেউ যদি এটা এক্সপেক্ট করে, আমি একটু এক্সপ্লেইন করি। আপনার ক্রিকেট দলের যে সদস্যরা তারা সবাই বলেছিল যে ছাত্র বিক্ষোভটা হয়েছে যে যেন রক্তপাত না হয়, আমাদের সন্তানরা তোমরা ঘরে ফিরে যাও, এই আহ্বানটা সাকিবও জানাবে। এই এক্সপেকটেশন যদি কেউ করে, সেটার মধ্যে ভুলটা কোথায়? দেখেন, এটা সাকিব ব্যক্তিগত ব্যাপার। সাকিব কি বলেছে সেখানে আমি ঠিক বলতে পারবো না। সাকিব, যেটা আমি যতটুকু জেনেছি যে সাকিবকে অবদানের কথা বলা হয়েছে, বা ক্রিকেটের অবদান, তাহলে আমি কোন অবদান এখানে বোঝাতে চেয়েছি আমি জানি। বোর্ড প্রেসিডেন্ট এখন আমাদের, অ্যাট দ্য সেম টাইম উনি মাননীয় মন্ত্রী, তাও ক্রীড়া মন্ত্রী। তো উনি যেটা মনে করেন যে ওনার কোনো কাজের চাপ বেশি তাকে, তো আগে যেরকম আপনারা সবসময় পেতেন তাকে অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট পেতেন, তো এখন এই সময় প্রেসিডেন্ট এবং এখন যেহেতু ক্রীড়ামন্ত্রী, উনি ক্রীড়ামন্ত্রী হিসাবে তাকে ব্যস্ত থাকতে বলে আপনাদের সাথে ইন্টারাকশনও তাকে তার পক্ষে সম্ভব না। সেই জন্য উনি যেটা মনে করেন যে বাইরে মিডিয়া বা পাবলিক রিলেশন যেটা বলে ক্রিকেট বোর্ডের, সেটা আমাদের থেকে যাতে আমরা এটা রিলেশনটা মেনটেন করলে ভালো হয়। যদি মিডিয়ার সাথে ইন্টারাকশনটা যাতে অন্যরাও করেন, সেইটাই উনি বোঝাতে চেয়েছেন, তাহলে ওনার উপরে লোডটা হয়তো কম পড়ে। তো আমাদের আমরা অলরেডি আমাদের এখানে প্রতিটি কমিটি চেয়ারম্যান যারা আছেন তাদের কিন্তু অলরেডি একটা মিডিয়া প্রোটোকল আছে। তারা কিন্তু সবসময় মিডিয়ার সাথে তাদের ডিপার্টমেন্ট নিয়ে তারা কিন্তু সরাসরি মিডিয়ার সাথে কথা বলতে পারে, এটা কিন্তু প্রোটোকলে আছে। আমি যখন ক্রিকেট অপারেশনসে থাকার আগে যখন মিডিয়া কমিটি চেয়ারম্যান ছিলাম, আই ওয়াজ সাপোজ টু বি দ্য স্পোকসম্যান অফ বাংলাদেশ মিডিয়া ক্রিকেট বোর্ড। তার মনে হয় মিডিয়া কমিটি চেয়ারম্যানের রোলটা নেওয়া উচিত। অনেক সময় হয় যে ইন্ডিভিজুয়াল প্রতিটা কমিটি চেয়ারম্যান হয়তো সময় পান না বা হয়তো থাকেন না, অনেক ব্যস্ত থাকেন। তো সেই জায়গায় যদি মিডিয়া কমিটি চেয়ারম্যান হয়তো তাদের হয়ে বা ক্রিকেট বোর্ডের কোনো যদি বক্তব্য থাকে তার মাধ্যমে আসলে ভালো। কোনো ইন্টারনাল বাধা নাই, আমি একটু আগে কিন্তু ক্লিয়ার করেছি যে প্রতিটা প্রোটোকল দেওয়া আছে, মিডিয়া প্রোটোকল। স্ব দায়িত্ব থেকে তারা সবাই নিজের কমিটি সম্পর্কে মিডিয়ার সাথে তারা ইন্টারঅ্যাক্ট করতে পারে।